আজকে সকাল থেকে এতটাই টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছিল না যে কোনো কাজ করি। তাই আর কি আমার বরকে বললাম, আর সে বলল ঠিক আছে তাহলে রান্নাটা আজকে আমিই করি। আর যেই কথা সেই কাজ, আমি একটু গুছিয়ে গেছে কেটে কুটে দিলাম ঠিকই, কিন্তু রান্নাটা সেই করলো। কপালে আর কিছু ভালো থাকুক আর না থাকুক, বরটা কিন্তু আমার কপালে ভালোই জুটেছে। আর পার্টনারকে তো এরকম হওয়াও উচিত বলো। আমরা যখন বাইরে ছিলাম দুজনেই বাড়িকে এত মিস করছিলাম। সাধারণত আমি ছাদে আসি না বাড়িতে থাকলে, কিন্তু ওই বলছিলাম না টান একটা, বাড়ির প্রতি এত টান আসছিল যে পুরো বাড়ি আমি ঘুরে দেখেছি আজকে। আর বলেছিলাম আজকে আমি সেরকম কোনো কাজই করিনি, তাই সন্ধ্যাটা দিয়ে আমার বর আমার জন্য চাও বানিয়ে এনেছে। হাউ সুইট না? শুধু বানিয়ে না, খাইয়েও দিয়েছে। এরকম সুইট হাজব্যান্ড আর কতজন পায় বলো। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গোপালকে আনতে। আমাদের গোপু সোনা এত কয়দিন ছিল আমার বাপের বাড়িতে, আমার মাই কয়দিন তার সেবা দিয়েছিল। চাইলে আমি গপুকে পরেও আনতে পারতাম, কিন্তু গপুকে ছাড়া ঘর এতই ফাঁকা ফাঁকা লাগছিল যে মন আর টিকলো না। আর এই যে আমার দলপল, এদেরকেও আমি অনেক মিস করছি এই কয়েকদিন। আর এত কয়েকদিন পর আমার গোপালকে দেখে এত ভালো লাগছিল যে কোনো ভাষাই নেই। আমার মনেও হচ্ছিল না যে তাকে কোল থেকে নামাই। আর গোপালের জন্য আমি কিছু খেলনা আনছিলাম, তাকে পরিয়ে দিছিলাম। কি সুন্দর লাগছিল, কি কিউট লাগছিল দেখতে। তোমরাও দেখো, এত সুন্দর লাগছিল, কিছু বলার নেই আর। আর তোমরা যদি ভিডিওটি এত অবধি দেখে থাকো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধা মাধব তোমাদের ভালো রাখুক। সবাই অবশ্যই রাধে রাধে লিখে যেও। থ্যাংক ইউ।